হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আজকে 4 ফেব্রুয়ারি যে ফার্স্ট শিফট এক্সাম হয়েছে এসএসসি জিডি, সেখান থেকে কী কী কোশ্চিন এসেছিলো সবটা তো এখানে জোগাড় করতে পারিনি। আমি বেশ কিছু কোশ্চিন কিন্তু এখানে জোগাড় করেছি তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে কী ধরনের কোশ্চিন আসছে, ঠিক আছে। তো প্রথম কোশ্চিনটা যেমন আমরা পেয়েছি, ভারতে প্রথম এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে 1951 সালে। দ্বিতীয়টা 1982 সাল হয়েছিল, 1982 দ্বিতীয়টা। আচ্ছা, এটা জায়গাটা হচ্ছে নিউ দিল্লিতে হয়েছিল, ঠিক আছে, এটা নিউ দিল্লিতে হয়েছিল। তারপরে দেখো, অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা হয়েছিল? প্রাকৃতিক ভাষায়। এর রিলেটেড আরও কোশ্চিন আমরা বলতে পারি যে এই কোশ্চিনটা কিন্তু এসেছিলো, ঠিক আছে। এবার এর রিলেটেড আমাদের জানতে হবে যে অশোকের শিলালিপিগুলো পাঠাদ্দার কে করেন এবং কত সালে করেন। তো পাঠাদ্দার করেন 1837 সালে জেমস প্রিন্সেপ। অবশ্যই জেনে যাবে যাদের পরবর্তী পরীক্ষা রয়েছে, জেমস প্রিন্সেপ। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত? প্রতি 1000 পুরুষের 943 জন মহিলা, ঠিক আছে। এবং তারপরে দেখো, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? এটা হচ্ছে 315। গুরু এম.কে. সরোজা পদ্মশ্রী পুরস্কার কোন নৃত্যের জন্য পেয়েছেন? তো এখানে ব্যক্তিত্ব থেকে প্রশ্ন। আমরা এর আগে কিন্তু একটা ওয়ান শট করিয়েছিলাম যে বেশ কিছু প্রায় 100টা ব্যক্তিত্বের উপরে কোশ্চিন করেছিলাম যারা বিভিন্ন বাদ্যযন্ত্র এবং নৃত্যের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। তো গুরু এম.কে. সরোজা ইনি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। অভিনব বিন্দ্রা কোন সালে অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিলেন? অ্যান্সার হচ্ছে 2008 সাল। ভারতের সংবিধানের তৃতীয় অংশ কী সম্পর্কিত? মৌলিক অধিকার। আচ্ছা, এই কোশ্চিনটা কিন্তু হুবাহুব যে এইভাবে এসেছিলো এটা বলছি না আমি। কোশ্চিনটা এরকমও হতে পারে যে বা সংবিধানের মৌলিক অধিকার কোন পার্টে রয়েছে বা কোন অংশতে রয়েছে, বা এটা উল্টে দিতে পারে যে তৃতীয় অংশে কী রয়েছে। তো মৌলিক অধিকার একই ব্যাপার, কোশ্চিনটা উল্টে দিতে পারে, ঠিক আছে। এটিএম কোন খাতে পড়ে? তৃতীয় খাত বা পরিষেবা খাত। মোহিনীঅট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কেরালা। শাস্ত্রীয় নৃত্য থেকে কিন্তু দুটো কোশ্চিন, মোহিনীঅট্টম একটা কেরালা আর একটা হচ্ছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সন্তুর। যারা আমার সঙ্গে প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করেছে কোশ্চিনগুলো অ্যান্সার, তারা সেকেন্ডে উত্তর দেবে। এগুলো অনেকটা করিয়েছি আমি। পর্যায় সারণীর কোন গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? গ্রুপ 18-তে। টিপ্পনী কোন রাজ্যের লোকনৃত্য? গুজরাট। ড্যান্সের ভিডিওটা কয়েকদিন আগে যেটা দিয়েছি, প্রায় 100টা কোশ্চিন করেছি, অবশ্যই দেখা যাবে, 100% কমন পাবে ড্যান্সার ফেস্টিভ্যাল থেকে, ঠিক আছে। তারপরে দেখো, সবুজ বিপ্লবের উদ্দেশ্য কী ছিল? আচ্ছা, সবুজ বিপ্লবের ব্যাপারটা হচ্ছে যে সবুজ বিপ্লব কোশ্চিনটা আমি যেটা পেয়েছি যে সবুজ বিপ্লব রিলেটেড একটা কোশ্চিন এসেছিলো। তো কোশ্চিনটা এরকমও হতে পারে যে সবুজ বিপ্লবের জনককে? তো আমি বলে দিচ্ছি, ওটা হচ্ছে স্বামীনাথন, যদি জনক জিজ্ঞেস করে থাকে তো। আর সবুজ বিপ্লব কী নিয়ে হয়েছিল? গম উৎপাদন বৃদ্ধি করা। আর বিভিন্ন বিপ্লবগুলো অবশ্যই জেনে যাবে, ঠিক আছে। সৌর দিবস কবে পালিত হয়? 28শে সেপ্টেম্বর। কুচিপুড়ি কোথাকার নৃত্য? অন্ধ্রপ্রদেশ। তো এই কয়েকটাই আমি কোশ্চিন জোগাড় করতে পেরেছি। তারপর সেকেন্ড শিফটটা আবার দেখছি, তোমাদের সামনে আবার নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।